নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। তো এখন বাজে সকাল 6টা আর আমি এই তো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। তো আগে হাজবেন্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দেব, তারপরে আমাদের সবার জন্য রান্না করব। তো আজকেও করছি ছোলার ডাল আর করব রুটি। তো ডালটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য সকালে আর বেশি সময় লাগে না সেদ্ধ করতে। তো ডালটাই তো সেদ্ধ করে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এই দিকটায় রুটি করছি আর ওইদিকে তো ডালটা হচ্ছেই। তো আগের একটি ব্লগে আমি বলছিলাম যে আমার হাজব্যান্ডের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ব্রাঞ্চে ডিউটি পড়ে। তো সেই মতো বাড়ি থেকে বেরোনোর সময়ও বিভিন্ন রকম হয়ে থাকে। তো যেদিন বাড়ি থেকে একটু দেরি করে বের হয় সেদিন কিন্তু সকালে ভাতই খেয়ে যায়, আর যেদিন একটু আগে বেরিয়ে যায় সেদিন চাটা খেয়ে আর সকালের ব্রেকফাস্টটা ক্যারি করে। তো ওই জন্য আর কি এখানে আমি ওর টিফিন বক্সটা রেডি করছি। তো দিলাম এই তো ডাল আর রুটি দুটো প্যাক করে দিলাম, আর এখানে দিয়েছি ডিম সেদ্ধ। তো আমার হাজব্যান্ড বেশি কন্টেনার কিন্তু ক্যারি করতে চায় না, তার জন্য আমি ইচ্ছে থাকলেও অনেক কিছু খাবার দিতে পারি না। তো এই যে এটা এখন গুছিয়ে দেব। যদি আরও একটা দুটো কন্টেনার ক্যারি করে তাহলে কিন্তু আরও কিছু খাবার সঙ্গে দিয়ে দেওয়া যায়, যেমন ফল মিষ্টি। তো এই যে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আর এখন বাজে সকাল 7:30। তো ডালটা বাড়ন্ত ছিল আর এই ডালটা এখন আমি ঢেলে নেব। তো এই ডালের যে প্লাস্টিকটা, এখনই কিন্তু এটা আমি ফেলে দেব না, এটা আমি পরে অন্য কাজে ইউজ করব, তার জন্য আর এটা রেখে দেব। তো এখনই রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে অন্য কাজে যাব, কারণ বাবাই যাবে স্কুলে। তো ওরও স্কুলে যাওয়ার আগে ওর খাবারের ব্যবস্থা করতে হবে। তো ভাতটা ওইদিকে আগেই বসিয়ে দিয়েছি আর এখানে ডালটাও বসিয়ে দিচ্ছি। তো দিলাম একটু নুন, লঙ্কা আর একটা টমেটো। কালকে অফিস থেকে ফেরার সময় আমার হাজব্যান্ড কিছু ফল এনেছিল, তো সেগুলো তখন আর গুছিয়ে রাখা হয়নি। তো এখন ওই তো ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি ফলগুলো গুছিয়ে নেব। আমি আগের ব্লগটাতেই বলছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু এই আপেল, কলা, লেবু এগুলোই বেশি আসে। আর সিজনাল ফ্রুটগুলো ওগুলো যদি আমি বাড়ি থেকে কিছু বলে দিই তবেই আসে, তাছাড়া এগুলোই বেশিরভাগ আনা হয়। এখন ওই ঘরে চলে এলাম। তো বাবাইকে এখনো ঘুম থেকে তুলিনি, ওর জন্য আগে একটা ওয়ার্কশিট রেডি করি, তারপরেই ওকে ঘুম থেকে তুলবো। তো ওদের স্কুলে যেহেতু ওর এক্সাম চলছে, তাই ও ওয়ার্কশিটটা রেডি থাকলেই ও ফ্রেশ হয়ে এসে এগুলো করতে পারবে আর ততক্ষণে আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারবো। তো এই তো আবারও রান্নাঘরে চলে এলাম। তো ওই যে ডালটা সেদ্ধ করে রেখে গেছিলাম, তখন আর কিন্তু ফোড়ন দেওয়া হয়নি। তো এখন ফোড়নটা দিয়ে নিলাম। আর আজকে করব চিকেন। তো চিকেনটাও ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এতক্ষণে বরফ ছেড়ে দিয়েছে। তো এখন মশলাটা করে নিলাম আর স্কুলে যাওয়ার আগে ভাবছি ছেলেকে চিকেন দিয়েই খেতে দেব। তো ও না যে কোনো ধরনের মাংস খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য আর কি ওকে না বলেই চিকেনটা করছি। তো খেতে বসে যদি চিকেন দেখে তাহলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আজকে ছিল দেশি চিকেন, ওই যে আগের দিন কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা এখানে রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে করে নিচ্ছি। তো আমরা সবাই জানি দেশি চিকেন একটু শক্ত টাইপের হয়, তো তার জন্যই আর কি প্রেসার কুকারে রান্না করে নিলাম। আর আমার বাবাইয়ের যেহেতু অ্যালার্জির প্রবলেম রয়েছে, তার জন্য সকালে উঠেই কিন্তু একটু স্নিজিং শুরু হয়ে যায়। তো ওকে ভ্যাপারটা দিলে বেশ ভালো থাকে আর কি। তো এই যে এখন ওর টিফিন বক্সটাও রেডি করে নিচ্ছি। আজকে ওর টিফিনে দেবো একটু ফল, কারণ ফলটা বাড়িতে একেবারেই চিবিয়ে খেতে চায় না। তার জন্য আমি স্কুলে দিয়ে দিই যাতে টিচারদের ভয়ে ফলটা খেয়ে নেয়। তো ওকে তাড়াহুড়ো করে গাড়িতে তুলে দিয়ে এলাম আর এখন আমি রান্নাঘরটা ক্লিন করে নেব। তো আমি রোজ রান্নার পরে যেভাবে রান্নাঘরটা ক্লিন করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এঁটো বাসনগুলো আর রান্নার বাসনগুলো এই বাস্কেটটার মধ্যে রেখে দিলাম। তো এগুলো আমি নিজেই ধুয়ে নিতাম যদি না আমাদের হেল্পিং হ্যান্ড থাকতো। তো কাকিমা যেহেতু বিকালবেলা আসবে তার জন্য আর কি ওনার জন্যই গুছিয়ে রেখে দিচ্ছি। তো অনেকটা জায়গা খালি হয়ে গেল, এবার টুকটাক করে জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো।
তো প্রথমেই মিক্সারটা সরিয়ে রাখবো, আর এই তো ভেপোরাইজারটাও রেখে দেবো, আবার যদি কখনো প্রয়োজন হয় তখন বের করে নেব। প্রতিদিন রান্নার পরে আমরা যদি কিচেনটা একটু ভালো করে ক্লিন করে নিই তাহলে কিন্তু মান্থলি যে ক্লিনিংয়ের সময় তখন কিন্তু আর এত পরিশ্রম করতে হয় না, তখন ওই হালকা করে ছেড়ে দিলেই হয়ে যায়। তো এই যে কিছুটা তেল ছিল পাউচের মধ্যে, সেটাও একটু ঢেলে নিলাম, আর বাদবাকি জিনিসগুলো প্রায় অনেকটাই জায়গা মতো রেখে দিয়েছি। তো এখন এই যে লিকুইড ডিশ ওয়াশারটা নিয়ে নিলাম, এটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। রান্নার সময় তেল মশলাগুলো ছিটকে ওভেনের উপর পড়ে, আর আগুনের তাপে স্বাভাবিকভাবেই সেগুলো শুকিয়ে আটকে যায়। তো একটু স্কচ ব্রাইট দিয়ে না ঘষলে কিন্তু ওগুলো কিছুতেই উঠতে চায় না। তো তার জন্য আমি আর কি স্কচ ব্রাইট দিয়ে সামনের যে টাইলসটা আর স্ল্যাব সঙ্গে ওভেনটাও ভালো করে ঘষে নিলাম। আর এখন এই বাবলসগুলো আমি একটা শুকনো কাপড় দিয়েই মুছে নেব, কারণ ভেজা কাপড় দিয়ে মুছলে কিন্তু বাবলসগুলো এত সহজেই পরিষ্কার হতে চায় না। তো শুকনো কাপড় দিয়ে আগে বাবলসগুলো ভালো করে অ্যাবজর্ব করিয়ে নিয়ে তারপরে কিন্তু কাপড়টা আবার ধুয়ে নিয়েছি। তো এবার ওই ভেজা কাপড় দিয়ে আরও একবার মুছে নিচ্ছি। এই তো এইদিকে স্ল্যাবটা হয়ে গিয়েছে, এবার এই দিকের কর্নারটা পরিষ্কার করে নেব। তো এই দিকটা খুব একটা ব্যবহার করা হয় না, তো এই যে কাচের জিনিসপত্র গ্লাস কাপ এগুলো রাখি, আর ওই ভাত টাত বাড়ার সময় বা একটু সবজি কাটার সময় আর কি এই দিকটা ইউজ করি। তো তেল চিটে ভাবটা এইদিকে একটু কমই হয়। আর এই তো এই লম্বা গ্লাসগুলো না পরিষ্কার করতে খুব অসুবিধা হয় ভিতরের দিকটা, তো আমি সবসময় একটা লম্বা জিনিস বা চামচ দিয়ে গ্লাসের ভিতরটা মেজে নিই। এই হারপিকটা আমি কিন্তু কখনোই টয়লেটে ইউজ করি না, এটা শুধুমাত্র বেসিন আর সিঙ্কের জন্যই রেখেছি। তো এই যে প্লাস্টিকটা তখন রেখে দিয়েছিলাম সেই প্লাস্টিকটাই এখন গ্লাভসের মতো করে ব্যবহার করে নিচ্ছি। তো কোনো প্লাস্টিকই কিন্তু আমি দ্বিতীয়বার ইউজ না করে ফেলি না, সব কিছুই রেখে দিই। আর বেসিন সিঙ্ক পরিষ্কার করার সময় আমি একটু এই গ্লাভসের মতো এগুলো ব্যবহার করে নিই। তো এখানে যেহেতু সাদা রঙের টাইলস তার জন্য জলের দাগটা একটু বেশিই বোঝা যায়। তো এখানে হারপিকটা ভালো করে মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, তারপরে যাব অন্য কাজ করতে। এই তো এটা ভালো করে হারপিকটা ওখানে মাখিয়ে দিয়েছি। তো এবার যাব বেডরুমে, তো বেডরুম থেকে এসে আবারও এটা ক্লিন করে নেব। তো এই তো জানলাগুলো খুব ধুলো পড়েছে, আর যেহেতু দুদিন আগে একটু ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য জানলার নিচে দিয়ে সামান্য একটু জায়গা থাকে, কিন্তু ওই সমস্ত জায়গা দিয়ে ধুলো গাছের পাতা সবই কিন্তু ঘরের মধ্যে ঢুকেছে। তো সেগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন একটু এই যে জল পড়েছে তাই মুছে নিলাম। আর এই দিকটা কিন্তু আমাকেই মুছতে হয়, মানে খাটের চারিপাশে যেহেতু একটু ফাঁকা রাখা আছে, তো ওই জায়গাগুলো আমাদের ওই কাকিমা মোছে না, মানে হাত পায় না আর কি। তো ওই জায়গাগুলো আমাকেই মুছে নিতে হয়। আর এই তো এবার চলে এলাম এই জানলাটার দিক দিয়ে। তো জানলাগুলো একটু কমই খোলা হয় যেহেতু ঘরে লোকজন এত থাকে না, মানে কেউই থাকে না, গেস্ট আসলে তখন থাকা হয় আর কি। তো আবারও চলে এলাম সিঙ্কের এখানে, তো ভালো করে ঘষে এটাকে মেজে নিচ্ছি। এবার সিঙ্কটাকেও ভালো করে মেজে নেব। তো এই কাজটা যদি আমি প্রত্যেক সপ্তাহেই করে থাকি তাহলে কিন্তু এই যে টাইলসগুলো এতটা নোংরা হতে পারে না। তো প্রত্যেক সপ্তাহে যেহেতু এত সময় করে আর এগুলো করা হয় না, তো তার জন্যই আর কি দাগটা বেশি বসে গেছে। আর এই তো কিচেনের উপরের দিকটা সব ক্লিন করা হয়ে গেছে, এবার এই ক্যাবিনেটগুলো ভালো করে মুছে নেব। তো যেহেতু এটি লাল কালারের, তো একটুখানি জল পড়লেই তাদের ধুলোগুলো আটকে সাদা সাদা দাগ হয়ে থাকে। তো একটা কলিন নিয়েছি আর একটা টাওয়াল নিয়েছি, তো ওগুলো দিয়েই এখন ভালো করে মুছে নেব, সঙ্গে হ্যান্ডেলগুলোও ভালো করে মুছে নেব। তো ওই দিকটা হয়ে গেল, এবার এই দিকটা ক্লিন করে নিচ্ছি। তো এইভাবেই প্রত্যেকদিন কিন্তু আমি রান্নার শেষে আমার রান্নাঘরটা ক্লিন করে থাকি, এতে করে মান্থলি ক্লিনিংয়ের সময় আমাকে খুব বেশি পরিষ্কার করতে হয় না। আর এই তো চিমনিটাও এখন একটু পরিষ্কার করে নেব, যদিও এটা প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি না আর কি, প্রত্যেক মাসে একবার করে পরিষ্কার করি। তো যেহেতু 1 মাস মতো হলো উপরের রান্নাঘরটায় রান্না করছি, তো তার মধ্যেই কিন্তু এতটা তেল জমা হয়েছে। তো এই তেলটা এখানে ঝরার জন্য রেখে দিলাম, আর এদিকে চিমনিটা ভালো করে পরিষ্কার করে নেব। তো
তো আমি একটু নিয়ে নিয়েছি একটা কাপড় আর নিয়েছি একটু কেরোসিন তেল। তো ওটা দিয়ে এই যে তেল চিটচিটে ভাবটা রয়েছে ওটা কিন্তু খুব ভালোভাবেই চলে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নেক্সট ব্লগে, সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।